ককপিটে বসে ইরানের পাইলট একটাই জিনিসের অপেক্ষায় ছিলেন, আর তারপর যা ঘটল কেউ কল্পনাও করেনি। বেলা তখন সকাল 9টা বেজে 54 মিনিট। ইরানের অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন রেজা ফরহাদি ফাইটার জেট নিয়ে প্রায় 4000 ফুট উচ্চতায় রয়েছে, আর তার ঠিক পেছনে রয়েছে দুটি অজানা ফাইটার জেট। সে আসলে বুঝতে পারছে না এই ফাইটার জেটগুলো কাদের, কিন্তু একটা বিষয় পরিষ্কার, ওরা তাকে অনুসরণ করছে। সাধারণত এমন পরিস্থিতিতে অচেনা জেট দ্রুত এলাকা ছেড়ে চলে যায়, কিন্তু এখানে ঠিক উল্টোটা হচ্ছে। তারা কোনোভাবেই সরে যাচ্ছে না, বরং তারা কাছাকাছি অবস্থান ধরে রেখে তাকে পর্যবেক্ষণ করছে। এই মুহূর্তে ক্যাপ্টেন রেজার মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, এই জেটগুলো এলো কোথা থেকে, আর কেন তারা ইরানের আকাশে ঘুরছে? তার কাছে যে যুদ্ধবিমানটি রয়েছে সেটি হলো F-4 টমক্যাট। এই বিমানটি একসময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান হিসেবে পরিচিত ছিল। এই যুদ্ধবিমানগুলো ইরানের কাছে 1970 সালের পর থেকেই রয়েছে, এবং ইরান এগুলোকে সুপার মডিফাই করে আধুনিক সব প্রযুক্তি এতে বসিয়েছে। F-4 এর সবচেয়ে বড় শক্তি হল এর গতি। এটি প্রায় 2200 কিলোমিটার প্রতি ঘন্টার বেশি গতিতে উড়তে পারে। এর শক্তিশালী রাডার 22 কিলোমিটার দূর থেকে অন্য বিমান শনাক্ত করতে পারে। এত বেশি প্রযুক্তি থাকার পরেও সে কোনোভাবেই বুঝতে পারছে না এগুলো আসলে কোনো ধরনের যুদ্ধ বিমান। এই কারণেই ক্যাপ্টেন রেজা বুঝতে পেরেছিলেন তাকে তাড়া করা জেটগুলো F-4 এর চেয়েও অনেক বেশি আধুনিক। তবুও সে নিজের অবস্থান ছেড়ে দিতে রাজি নয়, কারণ সে জানে সে যদি সরে যায় তাহলে এই অচেনা জেটগুলো আরও ভেতরে ঢুকে পড়তে পারে। তাই সে সময় নিচ্ছে, আকাশে ঘুরছে এবং চেষ্টা করছে নিরাপদ দূরত্ব বজায় রাখতে। একই সাথে সে অপেক্ষা করছে সাহায্যের জন্য। ইরানের এয়ার কমান্ড বেস থেকে তাকে জানানো হয়েছে মাত্র 2 মিনিটের মধ্যেই আরও দুটি যুদ্ধবিমান সেখানে পৌঁছে যাবে। এই 2 মিনিট যেন তার কাছে অনেক দীর্ঘ মনে হচ্ছিল। সে কখনো উপরে উঠছে, কখনো নিচে নামছে, যেন অচেনা জেটগুলো তাকে টার্গেট করতে না পারে, কিন্তু তারা সব সময় তার পেছনে রয়েছে, এক মুহূর্তের জন্য তাকে একা ছাড়ছে না। অবশেষে 2 মিনিট পর আকাশে দেখা যায় আরও দুটি যুদ্ধবিমান এসে গেছে। ক্যাপ্টেন আলিয়াসগর এবং ক্যাপ্টেন আমির এসে পৌঁছায় মিগ নিয়ে। এই বিমানগুলো রাশিয়ার তৈরি। এগুলো খুব দ্রুত উড়তে পারে এবং শক্তিশালী। বিশেষ করে কাছাকাছি আকাশযুদ্ধে এগুলো একেবারে ওস্তাদ। এগুলো খুবই অল্প জায়গায় দ্রুত ঘুরতে পারে, দ্রুত টার্গেট লক করতে পারে এবং দ্রুত আক্রমণ করতে পারে। তাই এই যুদ্ধবিমানকে আকাশের শিকারী বলা হয়। 3টি যুদ্ধবিমান একই সাথে ওই অজানা জেটগুলোর সামনে দাঁড়িয়ে আছে। এরপর রেডিওর মাধ্যমে স্পষ্টভাবে সতর্ক করা হয়, আপনারা ইরানের আকাশ সীমা ত্যাগ করুন। 2 মিনিট সময় দেওয়া হলো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই জেটগুলো কোনো প্রতিক্রিয়া দেখায় না, তারা একইভাবে ঘুরতে থাকে। এতে করে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তখন পাইলটরা বুঝতে পারেন বিষয়টা খুবই সিরিয়াস হয়ে যাচ্ছে। ওই জেটগুলোর গতি, তাদের চলার ধরন এবং রাডারে ধরা না পড়ার ধরন দেখে ধারণা করা হচ্ছিল এগুলো সম্ভবত F-22 র্যাপ্টার ধরনের অত্যাধুনিক যুদ্ধবিমান। এই ধরনের জেট খুব দ্রুত গতিতে উঠতে পারে এবং সাধারণ রাডার দিয়ে সহজে শনাক্ত করা বেশ কঠিন, তাই এগুলোর সঙ্গে মোকাবেলা করা সহজ নয়। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য একটি সিদ্ধান্ত নেওয়া হয়। MiG-29 থেকে একটি এয়ার টু এয়ার মিসাইল ছোড়া হয়। এই মিসাইলটি সরাসরি ওই অজানা জেটগুলোর দিকে এগিয়ে যেতে থাকে। এটি ছিল এক ধরনের চূড়ান্ত সতর্কতা। মিসাইল ছোড়ার পরপরই পরিস্থিতি হঠাৎ বদলে যায়। অচেনা জেটগুলো বুঝতে পারে এখন আর এখানে থাকা নিরাপদ নয়। সঙ্গে সঙ্গে তার গতি বাড়িয়ে দ্রুত আকাশ সীমা ছেড়ে আন্তর্জাতিক এলাকায় চলে যায়। এই ঘটনার পর আন্তর্জাতিকভাবে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই বিষয়টি উঠে আসে। মূলত এটি দেখায় যে ইরান তাদের আকাশ সীমা নিয়ে কতটা কঠোর অবস্থানে রয়েছে। কোনো অজানা বিমান প্রবেশ করলে তারা দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং প্রয়োজনে শক্তি প্রদর্শন করতেও পিছপা হয় না। মূলত মধ্যপ্রাচ্যের এই জটিল পরিস্থিতির মধ্যে ইরান তাদের আকাশ সীমা বা তাদের সমুদ্র সীমা কোনো দিক থেকে বিন্দু পরিমাণ ছাড় দিচ্ছে না। তাই এমন পরিস্থিতির মধ্যে ইরানের আকাশে ওই দিন ঠিক কোনো দেশের যুদ্ধবিমান ছিল তা এখন পর্যন্ত কোনো দেশ স্বীকার করেনি, কিন্তু এই ঘটনা আন্তর্জাতিক মিডিয়াগুলোতে বেশ ছড়িয়ে পড়ে। আমাদের আকর্ষণীয় ভিডিওগুলো লাইভ হলে নোটিফিকেশন পেতে আমাদের কাবির জেট ইউটিউব চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।